প্রিয় ভাই বোনেরা, আমরা আল্লাহর কথা যদি শুনি তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। তো আল্লাহর কথা শুনতে আমাদের অসুবিধা কোথায়? আল্লাহ আমাদেরকে, আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন, তো কোরআনটাকে আমরা কেন দেখছি না? এবং আমরা দুনিয়ার সমস্ত সমস্যাকে অনেক বড় করে দেখি, বাট আমরা কখনো আল্লাহ যে আমাদেরকে এই পেরেশানি মুক্ত, আল্লাহ বলেছেন সমস্ত কষ্ট তাকে দিয়ে দিতে, এবং আর তুমি আল্লাহর উপরে থাকো। তো যেহেতু আল্লাহরকে সৌন্দর্যের সাথে আল্লাহর সাথে থাকার কথা আল্লাহ বলেছেন, তাহলে আমাদের মধ্যে এই পেরেশানিগুলো দেয় কে? আমাদের পেরেশানি দেয় ইবলিস। আর এই পেরেশানি করা যাবে না। আপনি সমস্ত সমস্যার সমাধান আপনি আপনার আল্লাহকে বলেন, আপনার আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। আর আল্লাহ দুটো জিনিসের কথা বলেছেন, যে একটা অসত্য আর একটা সত্য। সত্য যেটা, আপনি সর্বদা সত্যের সাথে থাকবেন। যদি আপনি সত্যের সাথে থাকেন তাহলে আপনি অসত্যকে নিতে পারবেন না, আর অসত্যকে যদি আপনি গ্রহণ করেন তাহলে সত্যকে আপনি নিতে পারবেন না। দুটো জিনিস আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার করে দিয়েছেন। তো সেই জন্য হলো শয়তানের দল হলো নায়ের দল, আর হ্যাঁ দল হলো আল্লাহর দল। তো হ্যাঁ এবং নায়ের মধ্যে দুটো পার্থক্য তো আল্লাহ পাক করে দিয়েছেন। তো সমস্যা কোথায়? আমরা এত পেরেশানি, দিন রাত আমাদের এত পেরেশানি, আমি সংসার চালাবো কী করে, আমার ছেলেকে কীভাবে দেবো, আমার মেয়েকে কীভাবে করবো, এমন ধরনের অনেক পেরেশানি। আমার এত পেরেশানি আপনি নিচ্ছেন কী কারণে? আপনার পেরেশানি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনি নফল নামাজ পড়ে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমি সমাধান করবো কী করে? দিন শেষে দেখবেন আল্লাহ এই সমস্যার সমাধান করে দিয়েছেন আপনার। আপনি এত পেরেশানি নেবেন কেন? আপনি পেরেশানি ছাড়া থাকেন এবং পবিত্র কোরআনকে সম্পূর্ণরূপে অনুসরণ করেন। আল্লাহ সূরা বাকারার 286 নম্বর আয়াতে মহান আল্লাহ যে কথাটি বলেছেন সেটা হলো যে, হে প্রভু, যদি আমরা বিস্মিত হই বা ভুল করি তবে তুমি আমাদেরকে অপরাধী করো না। পূর্ববর্তী গণের উপরে যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর, তেমন গুরুদায়িত্ব অর্পণ করো না। হে প্রভু, যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই তা তুমি আমাদেরকে দিও না। আমাদের ক্ষমা করো, আমাদের দয়া করো, তুমি আমাদের অভিভাবক অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করো। কাফেরদের, এটি হলো সূরা বাকারার 286 নম্বর আয়াত। আর এটাকে আল্লাহ বলতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে এইভাবে প্রার্থনা করো। এটি একটি প্রার্থনার মতো, এটি করতে হবে। তো এটা যখন আপনি করবেন তখন আপনি পেরেশানি মুক্ত হয়ে যাবেন। আপনি এটা করতে থাকবেন এবং আপনি সব সময় আল্লাহর সাথে থাকবেন। যত বেশি আপনি আল্লাহর সাথে থাকবেন তত বেশি আপনার সমস্যাগুলো আপনার ভেতর থেকে সরে যেতে থাকবে, আর শয়তানও আপনার থেকে দূরে থাকবে। আপনি কোরআনের আয়াত আবৃত্তি করতে থাকেন, আপনি যা পারেন, আপনি সূরা ইখলাস পারেন, আপনি আয়াতুল কুরসি পারেন। আপনি আয়াতুল কুরসি হলো সমস্ত যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আয়াতুল কুরসির মধ্যে আছে। আপনি আয়াতুল কুরসি পাঠ করলে আপনি শয়তান মুক্ত থাকতে পারবেন। আপনি বাস গাড়িতে যাতায়াত করেন, সেখানে বিপদমুক্ত থাকতে পারবেন। আপনার সংসার জীবনে, মানে আপনার যাবতীয় জীবনে যত রকমের সমস্যা আছে, সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনি কন্টিনিউ যে আমলটা করেন, ওই আমলটাকে আপনি কন্টিনিউ করেন এবং করতে থাকেন। আর ইস্তেগফারটা খুব বেশি পাঠ করবেন। যেমন ক্ষমা আছে আল্লাহর কাছে, যে আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাইতে থাকো, আমি তোমাদেরকে মাফ করব। এবং ক্ষমা চাওয়ার পরে আপনি ওই কাজটি আরেকবার করবেন না যে কাজটি আপনাকে করতে নিষেধ করা হয়েছে। তো সেই জন্য হলো যে আমাদের আল্লাহর সাথে থাকতে হবে, আর শয়তানকে সজোরে না বলতে হবে। আপনি পবিত্র কোরআনকে অ্যানালাইজ করে দেখবেন, আপনি যদি পবিত্র কোরআন অর্থ সহ পড়েন, তো এখানে মহান আল্লাহ আমাদেরকে জোর করে কিছু জিনিস বলেছেন, খুব প্রেশার করেছেন কিছু কিছু আয়াতে। ওই প্রেশারকৃত আয়াতগুলোকে আপনি আবৃত্তি করতে থাকেন এবং আপনি ওইটা আপনার জীবনে ফলিত করতে থাকেন। দেখেন তো আপনার জীবনে কোনো সমস্যা থাকে নাকি? আপনার জীবনে কোনো সমস্যাই থাকবে না। আপনার সকল সমস্যার জন্য আপনার আল্লাহ সমাধান করে দিয়েছেন। আপনি শয়তানকে না বলবেন সজোরে। শয়তানকে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করুন। আপনি শত্রু হিসেবে শয়তানকে গ্রহণ করবেন। শয়তান আপনার প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি মানুষকে বলবেন, কখনো এটা হবে না। এটা তো আমরা মানুষেরা হলো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ও আমার ভাই, সবার আগে ভাইকে শত্রু বলতে কেমন লাগে না? ভাইকে তো শত্রু বলতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আপনি কেন শত্রু বলছি? আমাদের শত্রু একমাত্র শয়তান। সে দাগা দেয়, সে তার পক্ষ থেকে কোনো না কোনো জিনকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে লাগিয়ে দেয়, যাতে আমরা গ্যাঞ্জাম করি, ফাসাদ করি, আমরা একে অন্যের সাথে ঠুরোঠুরি করে মরি, ঝগড়া করে মরি। এগুলো সে চায়। তাহলে দুনিয়াতে বসে শয়তান বা তাগুতকে অনুসরণ করে তো কোনো লাভ নেই।
আল্লাহকে অনুসরণ করুন, পবিত্র থাকুন, আর পবিত্র থাকার চেষ্টা করুন, পবিত্রতার সাথে চলার চেষ্টা করুন। জীবনের শেষ দিন পর্যন্ত খুবই সিম্পল কিছু জিনিসগুলো মেনে চলবেন, যেমন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে পড়ার জন্য বলেছেন। এই পবিত্র কোরআন অর্থসহ যতটুকু পারেন অতটুকু পড়ার চেষ্টা করেন প্রতিদিন। আপনার জীবন পাল্টে যাবে, আপনার সৌন্দর্যপূর্ণ যাবে। আপনি যে জিকির জানেন, আপনি যে সূরাগুলো জানেন, ওগুলোর মধ্যে যেটি আপনি পছন্দ করেন, আয়াতুল কুরসি, ইখলাস, নাস, ফালাক, আপনি যেটা পছন্দ করেন, সূরা ফাতিহা আপনি পড়তে পারেন। আপনি খুশি থাকার জন্যে আর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলার জন্য আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। এটিকে বলা হয়েছে যে পবিত্র কোরআনে মহান আল্লাহ সূরা হিজরের 87 নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাকে কোরআন দিয়েছি এবং আমি পূর্ণ কোরআন দিয়েছি এবং দিয়েছি সূরা ফাতিহার 7 আয়াত। তো সূরা ফাতিহার যে 7 আয়াত আছে এটি আমাদের জন্য মহান আল্লাহ রহমত স্বরূপ দিয়েছেন। সো সেটিকে আমরা করতে থাকি এবং আমরা ভালো থাকতে পারবো। আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সাথে থাকবো। যখনই আমরা শয়তানকে অনুসরণ করব, তখনই তো আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ বলেছেন, খাও, দাও, চক্ষু জোড়াও, দান করো। এগুলো করবেন। আপনাকে মহান আল্লাহ যা ইনকাম দিয়েছেন আপনি তা দিয়ে খাবেন। কিছু অংশ যদি থাকেন, আল্লাহ সূরা বাকারার 219 নম্বর আয়াতে বলেছে, লোকে তোমাকে দান সম্পর্কে প্রশ্ন করে, বলে দাও যে প্রয়োজন মেটানোর পর যা থাকে। তো আপনার দৈনন্দিন প্রয়োজন মেটানোর পরে যে টাকাটি আপনার কাছে থাকছে ওই টাকাটি আপনি দান করে দিবেন, দান আপনি ভালো থাকবেন। কিন্তু আপনি জমিয়ে রাখবেন না। জমানো আল্লাহ পছন্দ করে না। জমিয়ে রাখলে ওইটি কি হবে, আপনার শরীরে বালা হিসাবে আসতে পারে, আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা হবে, ফ্যামিলিগতভাবে সমস্যা হতে পারে। তখন দেখবেন যে ওই টাকাটা আপনার সেখানে লেগে গেছে। কিন্তু যদি আপনি প্রথম থেকে এটিকে মেনটেন করে চলেন, যে আপনি না জমিয়ে ঠিকমতো প্রতিদিনকে বাঁচিয়ে চলেন আগামী আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ বলেছেন যে আমি যদি আগামীকাল বাঁচিয়ে রাখি তাহলে তোমার থাকার খাওয়ার জায়গা আমি করে রেখেছি, তুমি কেন প্রেশানি নিচ্ছ? সো প্রেশানি নেবেন না। আমার প্রিয় ভাই বোনেরা, প্রেশানি মুক্ত থাকেন এবং আল্লাহর সাথে থাকেন। অভিশপ্ত শয়তানকে না বলেন, কারণ অভিশপ্ত শয়তানই চায় আমাদের মধ্যে দুনিয়াবিতে যাতে আমরা ভালো থাকতে পারি, ভালো খেতে পারি। আরে দুনিয়াতে বসে পোলাও কোরমা খেলেন, আর যদি আখেরাতে গিয়ে রক্তস্রাব, পুঁচ এগুলো খেতে হয়, ব্যাপারটা কেমন না? খুব হাস্যকর লাগে। তো এই জন্য হলো যে আসেন আমরা পবিত্র কোরআনকে অনুসরণ করি সম্পূর্ণরূপে। এবং আল্লাহ সূরা জুমারের 55 নম্বর আয়াতে একটি কথা বলেছেন, সেটি হলো যে তোমাদের কাছে অতর্কিতভাবে শাস্তি এসে পড়ার আগে তোমরা এই গ্রন্থ কোরআনকে সম্পূর্ণ অনুসরণ করতে হবে। কিয়ামতের দিন কোরআন ছাড়া অন্য কোনো কিছুই আল্লাহ জিজ্ঞেস করবেন না। সো কোরআন মানব জাতির জন্য দলিল স্বরূপ, মানব জাতির জন্য দিক নির্দেশনা স্বরূপ। এটাকে সম্পূর্ণরূপে অনুসরণ করুন, মহান আল্লাহর সাথে থাকুন এবং নবী রাসূলদেরকে মানুন, নবী রাসূলদেরকে সম্মান করুন। এবং আল্লাহ পাক আমানা রাসূলের মধ্যে নবী রাসূলদের প্রতি ঈমান আনার কথা বলেছেন, সেটি করবেন। সূরা বাকারা 285 নম্বর আয়াত, 286 নম্বর আয়াতে আবার বলে দিয়েছেন আপনি কি করতে পারবেন না, সেজন্য কিভাবে প্রেয়ার করবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। সো আসুন আমার প্রিয় ভাই বোনেরা, আমরা সম্পূর্ণরূপে আল্লাহর দিকে যাই, আমরা শয়তানকে সম্পূর্ণরূপে না পড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।